তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানি যে সকল কিতাব এবং সহিফা নাজিল করেছেন, এর মধ্যে বড় কিতাব হচ্ছে মূলত চারটি। আমরা সবাই জানি তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন চারটি আল্লাহর কিতাব। কিন্তু শুধুমাত্র কোরআন কিতাব হওয়ার সাথে সাথে এটি আল্লাহর কালাম, অন্য কোনো কিতাব আল্লাহর কালাম নয়, শুধু কিতাব। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাওরাত দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসাকে এই তাওরাত পড়ে শোনান নাই, বা ফেরেশতা এসে পড়ে শোনাননি। আল্লাহ ওটিকে লিখে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তাই এটি কোরআন ছাড়া অন্যান্য কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহর কিতাব। কোরআনও আল্লাহর কিতাব, কারণ আল্লাহ পাক এটিকে লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ। আর দুনিয়াতে কোরআন আল্লাহ পাঠিয়েছেন কালাম হিসাবে, কিতাব হিসাবে নয়। ফেরেশতা জিবরাইল আমার নবীর কাছে লিখিত কোনো কিতাব নিয়ে আসেননি, বরং প্রথমবার যখন ওহী নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হয়েছে, আস্তে আস্তে তিনি সমাজ এবং মানব জীবন নিয়ে, মানুষের মুক্তি নিয়ে, মানুষের হেদায়ত নিয়ে অধিক চিন্তা করতে শুরু করলেন। লোকালয় ছেড়ে মক্কা শরীফের শহরের একটু বাইরেই একটা বিশাল লম্বা পাহাড় আছে, জাবালে নূর বলা হয় এখন ওই পাহাড়কে। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, হেরা গুহা। ওইখানে আল্লাহর রাসূল গিয়ে দীর্ঘদিন অবস্থান করতেন এবং চিন্তা করতেন যে মানব জাতিকে কীভাবে হেদায়ত দেওয়া যায়। এইটার কথা আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। হে আমার নবী, আমি আপনাকে দেখছি যে হেদায়ত তালাশ করছেন, মানুষকে কিভাবে হেদায়ত দেওয়া যায় আপনি তালাশ করছিলেন। আল্লাহ আপনাকে এই হেদায়তের পথ বাতলে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে দীর্ঘদিন থাকতেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে খাবার নিয়ে যেতেন। মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে গিয়েও খাবার দিয়ে আসতেন আল্লাহ রাসূলকে। বিশাল লম্বা পাহাড়, উঁচু পাহাড়। তো একদিন এই অবস্থায় বসে আছেন, হঠাৎ করে একজন সামনে আবির্ভূত হলেন এবং হয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখাপড়া শিখেননি। তাকে যা শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। আর আরবের জমিনে এরকম লেখাপড়ার তেমন কোনো অভ্যাস, তেমন কোনো চল তখন ছিল না। মাত্র কয়েকটা মানুষ নিজের নাম লিখতে পারত। বাকি বেশিরভাগ আরবদের লেখাপড়া ছিল মূলত মৌখিক, তারা কথা মুখস্থ করতে পারত। আরবদের মুখস্থ শক্তি এত বেশি ছিল যে তারা মানুষের নসবনামা তো বলতে পারত, উঠের নসবনামা বলতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না বা পড়তে পারি না। ভাই আমি পান খাবো না, এখন নিয়ে যাও ওইদিকে, বিস্কিটটাও নিয়ে যাও, বিস্কিটের দরকার নেই। আল্লাহ নবী শুনুন, আল্লাহ নবী কি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। তখন হাদিসে এসেছে জিবরাইল আল্লাহর হাবিবকে এরকম জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে চাপ দিলেন। সুম্মা আরসালানি, আল্লাহ নবী বলেছেন জিবরাইলের পরে আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইয়া মুহাম্মদ ইকরা, জিবরাইল ছেড়ে দিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আল্লাহ নবী আগের জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না বা আমি পড়ুয়া নই। জিবরাইল আবার ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। তখন জিবরাইল তৃতীয়বার যখন খুব জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন পুরো আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি ফেরেশতা পাঠিয়ে তার নবীর কাছে ওহী নাযিল করেছেন। এর আগেও নবীর কাছে অন্য ধরনের ওহী নাযিল হয়েছে। কিভাবে? আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারীতে হাদিস, যে আল্লাহর রাসূল প্রথমবার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল হওয়ারও আগে
আল্লাহর রসুলের অবস্থা ছিল এইরকম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাত্রে বিভিন্ন বিষয় স্বপ্নে দেখাতেন, যে স্বপ্ন দেখতেন সকালে এগুলো বাস্তব হয়ে যেত। নবুয়তের রিসালতের ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে দিয়েছেন, পরে একসাথে জিবরাইলকে নাজিল করেছেন। জিবরাইল আল্লাহর রাসূলের কাছে ছোটকালেও একবার এসেছিলেন, কিন্তু এখন জিবরাইল যেভাবে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়ে গেছেন। কারণ চিন্তা করুন, এত উঁচু পাহাড়ের উপরে কে উঠবে? আল্লাহর রাসূল চিন্তা করেছেন হয়তো জিন বা এরকম কেউ বা খারাপ কেউ যে তার ক্ষতি করতে চায়। তিনি নেমে এসেছেন পাহাড়ে এবং এসে আমাদের মা খাদিজা সালামুল্লাহি আলাইহা বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। হি ওয়াজ শিভরিং, তিনি কাঁপছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। একটু সময় পরে যখন একটু সদ্বিত ফিরে পেয়েছেন, তখন খাদিজা জিজ্ঞেস করেছেন কি হয়েছিল। তখন আল্লাহর রাসূল বলেছেন, লাকাদ খাশিতু আলা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে ভয় করছি। আমি ছিলাম হেরা গুহায়, একজন আসলেন, এরকম ঘটনা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বুঝতে পারেন নেই যে ঘটনা কি হয়েছে, বা তিনিও তো নবী নয় যে তার কাছে আগে ওহী এসেছে, তার তো কোনো অভিজ্ঞতা নেই এই ব্যাপারে। তো খাদিজা কি বললেন? খাদিজা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। অর্থাৎ আপনার সাথে যে ঘটনাই ঘটুক না কেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ কখনো আপনাকে কোনো ক্ষতির মুখে পড়তে দেবেন না। কি জন্য? ইন্নাকা লাতাসিলুর রাহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, এটা আপনার গুণ। 2 নম্বর, আপনি মেহমানকে সম্মান করেন। ও তাকসিবুল মাদুম, আপনি অসহায় নিঃস্ব মানুষের সহায় হন। ও তুঈনু আলা নওয়াইবিল হক, যত মানুষ সওয়াল করে, যত মানুষের অধিকার রয়েছে, আপনি প্রত্যেকের অধিকার ঠিক মতো আদায় করেন। খাদিজা কিন্তু তখনও জানেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কারণ এর আগে তো তিনি কখনো বলেনও না এই কথা। কিন্তু খাদিজা এটা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা সেটা তো পরের বিষয়, কিন্তু একজন সামাজিক মানুষ হিসাবে তার মধ্যে যে বৈশিষ্ট্য, যে গুণ রয়েছে, সেগুলোর উপর ভরসা করে খাদিজা ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোনো অবস্থাতেই আপনার কোনো ক্ষতি হতে দেবেন না, অতএব আপনি কোনো টেনশন করবেন না। এরপরে খাদিজা তাকে নিয়ে গেছেন খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল অনেক বড় একজন আলিম ছিলেন। ওয়ারাকা ইবনে নওফেল জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে যে, ভাতিজা তোমার সাথে কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি ছিলাম হেরা গুহায়, একজন আসলেন, এসে আমাকে এই অবস্থা, তিনি সবগুলা ঘটনা বললেন। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে তোমার কাছে যিনি এসেছেন তিনি তোমার কাছে প্রথমবার আসেন নাই, তিনি এর আগে মুসা, ঈসা, ইব্রাহিম প্রত্যেক নবীর কাছে এসেছেন। তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক ফেরেশতা, এবং হে মুহাম্মদ তুমি হচ্ছ আল্লাহর আখেরি নবী।